আল্লাহর ওলিদের ভিতরে, আশিকে রাসূলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেননি? ওয়াইস কারনীর গল্প শোনেননি? শুনেছেন। ওয়াইস কারনী কি করছিলেন বলেন না ভাই? দাঁত ভেঙে ফেলে, দেখেন সবাই আপনারা জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের চূড়ান্ত পর্যায়ে ছিলেন ওয়াইস কারনী, তিনি দাঁত ভেঙে ফেলছিলেন। সাহাবা একরাম কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনী সাহাবীদের চেয়েও বড় আশিক ছিলেন, ঠিক না? আমরা একটু বুঝি। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হঠাৎ খবর আসলো মোবাইলে, আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিলে গুলে নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? কেন? আমি তো আশিক। আচ্ছা গেল, এটা করলাম না। আমি খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে। আমিও একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। শত্রুর গুলি লেগে দাঁত ভেঙে আমার হুজুরের যে সওয়াব হয়েছে, নিজের হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে আমারও সেই সওয়াব হবে, ঠিক না? কি হবে? গুনাহ হবে, ঠিক না? কেউ যদি সচেতন অবস্থায়, হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, নিজের গায়ে বাড়ি দেয়, নিজের গায়ে আঘাত দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? এই গল্পটা মিথ্যা, বানোয়াট, কোথাও নেই। আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, এবং ফুরফুরার মরহুম পীর আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার লেখা একটা বই আছে আল মাওজুআত, ওটাও আমি বাংলা অনুবাদ করেছি। বইগুলো পড়বেন। সমাজে প্রচলিত এই বানোয়াট গল্পগুলো আমাদের ইসলামের চেতনা নষ্ট করে দিয়েছে। ইসলাম কি ঘরে বসে দাঁত ভাঙা শেখায়, না সমাজে যে দৌড়ে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দাঁত ভাঙা শেখায়? বলেন না কেন? এই ঘরে বসে দাঁত ভাঙার কোনো স্থান ইসলামে নেই। কথা কি বুঝতে পারছেন? এই গল্পগুলো আমাদেরকে মোহিত করে, চমৎকৃত করে, জোরে জোরে সুবহানাল্লাহ আমরা বলি, কিন্তু গল্পের ভিতরে কোনো শিক্ষা নেই। এটা ইসলাম বিরোধী শিক্ষা দেয়। কথা বোঝেননি?